কারণ সাধারণ মানুষজন বলছেন যে সাংসদ থেকে বিধায়ক কেউ আমাদের কোনো খোঁজ নেয় না, আর তার জন্য যদি নন্দীগ্রামকে উন্নয়ন করতে হয় তাহলে দরকার ডায়মন্ড হারবার মডেল। এবারে স্বাভাবিকভাবেই যে এই প্রশ্নটাই আপনাদের মনে আসবে যে হঠাৎ করে ডায়মন্ড হারবার মডেল নন্দীগ্রামে হবে কি করে, আর ডায়মন্ড হারবার মডেল বলতে ঠিক কি বোঝানো হয়েছে সেটা নিয়েই তো করবো আজকের আলোচনা, যে ডায়মন্ড হারবার মডেল আসলে কি, কেন হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবারকে মানুষজন আদর্শ জায়গা হিসেবে কিংবা সেখানকার উন্নয়নকে আদর্শ উন্নয়ন হিসেবে বেছে নিলেন। তাহলে কি এবারে বিজেপি তথা শুভেন্দু অধিকারীর ওপর থেকে ভরসার থাকছে না সাধারণ মানুষের? তারা কি চাইছেন যে নন্দীগ্রামেও অভিষেক বন্দ্যোপাধ্যায় থাক, কিংবা নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায় এবারও লড়াইটা লড়ুক? বিষয়টা ঠিক কি? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের কলিগ অনির্বাণ, কথা বলছে অনির্বাণের সঙ্গে। অনির্বাণ, জানতে চাইবো যে কি বলতো এই মডেলটা, যে মডেলটা নিয়ে নন্দীগ্রামের মানুষের এত কথা। দেখো, ইতিমধ্যে কিন্তু এটা বলে রাখি যে এই যে মডেল রয়েছে সেই মডেলটা কিছুই না, শুধুমাত্র একটা বলা যায় যে প্রকল্প, মানে অর্থাৎ একটা জায়গাকে সাজিয়ে তোলা, একটা জায়গাকে সুন্দরভাবে সেটাকে সেট আপ করা। ফলে সে জায়গায় দাঁড়িয়ে ডায়মন্ড হারবার আমরা সবাই জানি যে দক্ষিণ চব্বিশ পরগনার জেলার অন্তর্গত, এবং সেই জায়গায় কিন্তু মূলত আমরা দেখেছি যে সেখান থেকে কিন্তু বিভিন্ন ট্যুরিস্ট স্পট থেকে শুরু করে একেবারে সুন্দরবন কবলিত কিছু এলাকা সেখান থেকে যাওয়া যায়, গঙ্গাসাগর সেখান থেকে যাওয়া যায়, এবং অনেক বিভিন্ন বিষয় সেখানে রয়েছে, সেখানে ইন্ডাস্ট্রি রয়েছে কয়েকটি, এবং ছোট ছোট শিল্প রয়েছে সেখানে। ফলে এই যে ডায়মন্ড হারবারের সাংসদ এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু স্পষ্ট করেছেন কয়েক বছরে যে যাতে ডায়মন্ড হারবারের মানুষজন সুযোগ সুবিধা আর উন্নয়ন যাতে সে জায়গার হয়, ফলে একটা উন্নয়ন হয়েছে সেখানে একেবারে। এবং সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রায় যেটা আমরা দেখেছি যে লাখো লাখো ভোটে কিন্তু শেষ যে 2024 সালের লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে জিতেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও পরে বিরোধীদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কটূক্তি করা হয়, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তবুও একেবারে খাতায় কলমে যদি দেখতে হয় যে লাখো লাখো ভোটে সেখান থেকে মানুষের ভোটে তিনি জিতেছিলেন। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে ডায়মন্ড হারবার মডেলে রাস্তা সড়ক উন্নয়ন যেরকম রয়েছে, প্রচুর টাকা ইনভেস্ট করা হচ্ছে সেখানে, প্রায় 20 লক্ষের বেশি মানুষ সেখানে থাকেন এবং সেই ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত, এবং তার পাশাপাশি কিন্তু সেখানে রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন বাড়ির উন্নয়ন এবং বিভিন্ন বিষয়গুলোর ওপরে ধ্যান দেওয়া হয়েছে। এবং সবথেকে বেশি যেটা শেষ 2024 সালে আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনের সময় বা তারপরে যে 2024-এ কিন্তু একেবারে সেখানে একটা স্বাস্থ্য ক্যাম্প করা হয়েছিল এবং সেটার নাম ছিল সেবাশ্রয়, এবং শুধু একটা নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকা ভিত্তিক স্বাস্থ্য ক্যাম্প করা হয়েছে, যেখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ডাক্তাররা বাইরের থেকে এসে একেবারে রোগীদের চিকিৎসা, গ্রামবাসীদের চিকিৎসা, সেখানকার মানুষদের চিকিৎসা করেছেন, এবং দিনের পর দিন সেটা চলেছে, দিনের পর দিন সেটা চলেছে, এবং এখনও কিন্তু সেই স্বাস্থ্য ব্যবস্থার বিষয়টাকে কিন্তু ধ্যান রাখা হয়েছে। ফলে আমরা জানি যে শিক্ষা, স্বাস্থ্য এবং তার পাশাপাশি কিন্তু এই ধরনের যে একেবারে ডিভিশন রয়েছে সমাজে, সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। শিক্ষা, স্বাস্থ্য, মানুষের সেইটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ফলে সে জায়গায় দাঁড়িয়ে সেখানে কিন্তু এই ধরনের মডেল বা এই ধরনের প্রকল্পের সূচনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে। তুমি আমাদের সঙ্গে থাকো, ইতিমধ্যে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের কালিক চন্দন সেনাপতি। চন্দন, ডায়মন্ড হারবারের মানুষজন ঠিক কি বলছে, তাদের কি দাবি দাওয়া? দেখো, ডায়মন্ড হারবার নয়, আমি তোমাকে জানিয়ে রাখি যে নন্দীগ্রামের মানুষ, আমরা সদ্য 1 মাস আগে দেখেছিলাম নন্দীগ্রামের বিরুলিয়া, সেখানে কিন্তু এক পরিযায়ী শ্রমিক যিনি চেন্নাইতে কর্মরত ছিলেন এবং সেখানেই কিন্তু তার মৃত্যু হয়েছিল। তার মৃতদেহ বাড়ি পর্যন্ত নিয়ে আসার জন্য কার্যত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, স্থানীয় নেতৃত্ব সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু অত্যন্ত তৎপর হয়েছিলেন এবং তৎপরতার সাথে ওই পরিযায়ী শ্রমিকের মৃতদেহ বিরুলিয়া তার নিজস্ব বাড়িতে সেখানে পৌঁছে দিয়েছিলেন। তারপরেই স্থানীয় মানুষজন তারা যেটা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উপর বা রাজ্যের শাসক দলের উপর তাদের একটা ভরসা জন্মেছে এবং তারা কোনোভাবে জানতে পেরেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়
ডায়মন্ড হারবারে তিনি সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবা নতুনভাবে শুরু করেছেন। এরপরেই সেখানকার মানুষজন তাদের যেটা বক্তব্য যে সেই স্বাস্থ্য পরিষেবা নন্দীগ্রামের বুকেও তৈরি করা হোক। তোমাকে কারণস্বরূপ জানিয়ে রাখি যে নন্দীগ্রাম প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষ, যারা কিন্তু 2012 সালে স্বাস্থ্য পরিষেবা নিয়ে অত্যন্ত চিন্তিত ছিলেন। আমরা দেখেছি যে 2011 সালে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 2013 সালে নন্দীগ্রামের সাধারণ মানুষের জন্য সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করার কথা ঘোষণা করেছিলেন, এবং তারপরে সেখানের মানুষের মধ্যে একটা আশা এবং উদ্বেগ জন্মেছিল যে তারা অত্যন্ত ভালো স্বাস্থ্য পরিষেবা পাবে। কারণ 2012 সাল বা 13 সালের আগে পর্যন্ত নন্দীগ্রামের মানুষকে সাধারণ একটা জ্বর এবং সর্দি কাশি হলেই তাদেরকে ছুটতে হতো তমলুক জেলা সদর হাসপাতালে। সেক্ষেত্রে 2013 সালে যখন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের জন্য সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করার কথা ঘোষণা করেন, তারপরে কিন্তু সেখানকার মানুষজন তারা অত্যন্ত আশাবাদী হয়েছিলেন যে স্বাস্থ্য ক্ষেত্রে তাদের একটা আমূল পরিবর্তন আসবে, উন্নত মানের চিকিৎসা পাবে। তোমাকে জানিয়ে রাখি 2013 সালে প্রায় 55 কোটি টাকা খরচা করে এই নন্দীগ্রামের বুকে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হয়েছিল। তারপরে কিন্তু এই হাসপাতাল সূচনা হওয়ার পরেই নানান রকম ক্ষোভ সেখানকার মানুষের মধ্যে দানা বাঁধছিল, কারণ হাসপাতাল শুরুর প্রথম দিকে কিন্তু যে স্বাস্থ্য পরিষেবার কথা নন্দীগ্রামের মানুষ তারা আশা করেছিল সেভাবে পাওয়া যায়নি। যদিও স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর যে সুপার স্পেশালিটি হাসপাতালের স্ট্রাকচার তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু সেখানে উন্নত মানের যন্ত্রাংশ না পৌঁছানোর কারণে সাধারণ মানুষ কার্যত সেই পরিষেবা থেকে ব্যাহত হচ্ছিলেন। তারপর আমরা দেখেছি যে সেখানে সুপার স্পেশালিটি হাসপাতালে নানান রকম বিভিন্ন উন্নত মানের যন্ত্রাংশ নিয়ে এসে সেখানে চিকিৎসা শুরু হয়। বর্তমানে একটা বিষয়টা জানতে চাই, তুমি যেটা বলছো যে আধুনিক মানের যন্ত্রপাতি আনা হয়েছে, ডায়মন্ড হারবারের আদলে পূর্ব মেদিনীপুরকে নন্দীগ্রামকে সাজিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, এই সমস্ত কিছু তো আমরা বুঝলাম, কিন্তু সেখানকার মানুষজন যে আশা নিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছিল সেই আশা তাদের কি একেবারে সব দিক থেকেই কি তারা কি এতটাই আশাহত হলো, যেখানে বারবার বিজেপি দাবি করে আসছে যে সেটা তাদের গড়, শুভেন্দু অধিকারী বলে এসেছে যে সে উন্নয়ন করেছে? দেখো, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে যেহেতু আমরা প্রত্যেকেই জানি যে নন্দীগ্রামের বিধায়ক বর্তমানে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেক্ষেত্রে বিজেপির পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে মাসে 30 দিনের প্রায় 20 দিন শুভেন্দু অধিকারী তিনি নন্দীগ্রামের বুকে দুটো বিধায়ক কার্যালয় করেছেন এবং সেখানে সাধারণ মানুষকে পরিষেবা দেন। সকাল থেকে প্রচুর মানুষ তাদের অভাব অভিযোগ নিয়ে সেই বিধায়ক কার্যালয়ে আসেন। সেখানে শুভেন্দু অধিকারী নিজে থেকে সাধারণ মানুষের যে অভাব অভিযোগ সেগুলো পূরণ করার চেষ্টা করেন। বিজেপির পক্ষ থেকে কিন্তু এটা দাবি করা হচ্ছে। চন্দন, তুমি আমাদের সঙ্গে থাকো, অনির্বাণ, আমরা বরঞ্চ একটু শুনে নি শুভেন্দু অধিকারীর দাবিটা কি, তিনি ঠিক কি বলেছেন শুনবো।